চেম্বারে নিয়মিত অনেক পেশেন্টই পাই যেসব পেশেন্টরা কমপ্লেইন করে 2 থেকে 3 সপ্তাহ আগে কোনো কারণে পা মচকে গিয়েছিল। সেটা খেলতে যেয়ে হতে পারে, অনেক সময় পার্কে হাঁটতে যেয়ে পা মচকে ফেলে অথবা যেকোনো অ্যাক্সিডেন্টে পেশেন্টের পা মচকে যায়। এবং যেই কমপ্লেইনটা করে যে পেশেন্টের এক্স-রে করে লোকালি কোথাও হয়তোবা দেখায় যে কোনো ফ্র্যাকচার নেই, যে কারণে পেশেন্টটা কোনো প্লাস্টার বা ইম্মোবিলাইজেশন এর যে রাস্তা বা যে ট্রিটমেন্ট সেটা আর নেয় না। না নেওয়ার ফলে যেটা হয় যে মিসকনসেপশনটা রোগীকে বুঝতে হবে যে আমাদের যে লিগামেন্ট আছে সেই লিগামেন্ট যদি ইনজুরি হয় অর্থাৎ পায়ে যদি অ্যাঙ্কেল স্প্রেইন হয়, পা মচকে যায়, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ফ্র্যাকচার নাও থাকে, পায়ের যদি ফোলার পরিমাণ অনেক বেশি থাকে এবং পা নাড়াচাড়ায় যদি ব্যথা থাকে এবং ১ দিনের বেশি ব্যথা পারসিস্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্লাস্টার করে ওই অ্যাঙ্কেলটা, ওই পাটা, ওই গোড়ালিটা আপনাকে ইম্মোবিলাইজ করে রাখতে হবে মিনিমাম ১ থেকে ২ সপ্তাহ। এই টাইমটাতে ওই লিগামেন্টটা রেস্ট পাবে, হিল হবে, সাথে কিছু মেডিকেশন চলবে এবং পরবর্তীতে আপনি ব্যথামুক্ত থাকতে পারবেন। এছাড়া আপনি যদি পা মচকে যাওয়ার পরে ২-১ টা পেইন কিলার খাওয়ার পরে ব্যথা কমে যায়, ফোলা কমবে না এবং আপনি দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে করতে থাকেন। পরবর্তীতে যে সমস্যাটা হয়, এই গোড়ালি ব্যথাটা, এই অ্যাঙ্কেল স্প্রেন এর ব্যথাটা দীর্ঘ সময় ধরে পারসিস্ট করে এবং পেশেন্ট ইভেন কমপ্লেইন করে ২-৩ মাস পর্যন্ত এই পায়ে ব্যথা নিয়ে পেশেন্ট ভুগতে থাকে। সো শুধুমাত্র ফ্র্যাকচার হলে যে প্লাস্টার করব বা ইম্মোবিলাইজ করব, জিনিসটা তা না। লিগামেন্ট অথবা স্প্রেইন যদি বেশি পরিমাণে ট্রমাটিক হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্লাস্টার লাগতে পারে।